বক্তা আমাদের এলাকার কৃতি সন্তান প্রিয় ব্যক্তিত্ব পীরগাছি দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার স্যার মাওলানা দুরুল হুদা আশিকি বক্তব্য নিয়ে আসছে মাওলানা মোহাম্মদ দুরুল হুদা আশিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই আমার সাথে সমস্বরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একটু কোরআনুল কারীম পড়ি। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين رب العالمين বলিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত রব্বুল আলামিন জান্নাতের বাগানে আমরা সমবেত হয়ে তোমার প্রশংসা জ্ঞাপন করলাম। বিশ্ব নবীজির উপরে কয়েক মর্তবা দুরূদ ও তাসলিমাত প্রেরণ করলাম। সব হয়েছে প্রাণপ্রিয় নবীজি আমার সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রিয়াজুল জান্নায় শুয়ে আছেন। আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় নবী পাকের রোজা মোবারক সওয়াবগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুসলমান নরনারী ইন্তেকাল করে কবরের বাড়িতে শুয়ে গেছেন, আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে প্রত্যেকের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন ইলতিজামের ব্যবস্থা যারা করলেন, মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা এসেছেন, আসতেছেন, আসবেন, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা মানুষগুলো যখন নফসি নফসি বলে আত্মরাত করতে থাকবে, পানি পানি বলে যখন চিৎকার দিতে থাকবে, আমাদের এই মাহফিল খানাকে সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানায় দিও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله মিলে রাখি কত দেখি নিয়ামত ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে জোরে বলি মারহাবা। সম্মানিত মহতি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, শ্রদ্ধাভাজন পিতা নেতা মাওলানা মোহাম্মদ দুরুল ইসলাম ইমাম, পূর্বপাড়া বোয়ালিয়া জামে মসজিদ, আমার সহসভাপতি বাম দিকে বসা, এই মসজিদের সভাপতি, মাহফিলের সহসভাপতি মোহাম্মদ পরিবত আলী ভাই, আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা সকলে বলিয়া আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকে সামিউল ইসলাম শ্যামল আমার বাবাজি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা জান্নাতি ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার অত্যন্ত আপনজন শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আমরা সালাম বিনিময় করব, সালামের উত্তর একে অপরে আমরা বিনিময় করব। আমি সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশি হয়ে সালাম একটু জবাব দিতে হবে। আল্লাহ খুশি হবেন, ফেরেশতাও খুশি হবেন, রাসূলও খুশি হবেন, আমরাও খুশি হব। আবার একটু খুশি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা,
সময় তো খুবই স্বল্প, সময় আসলে পিছন দিকে চলে এসেছে। এই জন্য ভূমিকায় তেমন কোনো কথাবার্তা না বলে সরাসরি আলোচনার দিকে আমি চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মঞ্চে হাজির করে দিয়েছেন একটা মসজিদ, যেটি আল্লাহর ঘর, আল্লাহর বানানো ঘর, আল্লাহর ইবাদতের ঘর। এই ঘরের জন্য, এই বাড়ির জন্য একটা মাহফিলের ব্যবস্থা হয়েছে। এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য প্রাণ খুলে ভালোবাসা দিয়ে আমরা একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় নবীজির উপরে ভক্তি ভরে দুরূদ ও তাসলিমাত অবতীর্ণ হোক, যে রাসূল আমাদেরকে একখানা মুসলিম শরীফের হাদিস দিয়ে বুঝাইয়া দিয়েছেন, যারা মসজিদ তৈরি করবে তাদের জন্য জান্নাতে বিল্ডিং তৈরি হবে। যে রাসূল ভাষাটা শিখিয়ে দিয়েছেন, সেই রাসূলের উপরে অত্যন্ত মহব্বতের সাথে ভক্তি ভরে দুরূদ ও তাসলিমাত এই জন্য প্রেরণ করব, হাসরের ময়দানে যেন বিশ্ব নবীজি আমাদের জন্য শাফাআত করে। আমরা সকলে কি রাজি আছি ভাইরা? এটা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জোরে বলি মা বোনেরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার আলোচ্য বিষয় তো মূলত মসজিদ সম্পর্কে। মসজিদ শব্দের অর্থ সিজদা দেওয়ার জায়গা। প্রথম যখন তৈরি করা হলো আদমকে তৈরি করার পরে যখন আল্লাহ তাআলা সিজদা করতে বললেন, সবাই সিজদা করলেন, তাজিম করলো, সম্মান করলো, কিন্তু মিস্টার ইবলিস সিজদা করলো না। কোশ্চেন কেন সিজদা করা যাবে না? কেন আমি সিজদা করব? কারণটা হলো সম্মানের দিক দিয়ে আমি বড়, আদম তো ছোট, মাটির, আমি হলাম আগুনের তৈরি। আমি জিন হয়ে আমি কিভাবে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি? ইট ইজ ইম্পসিবল। সিজদা করা যাবে না। সিজদা করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। আল আমরু ফাওকুল আদাব, হুকুম রক্ষা করাটাই হচ্ছে আসলে ইবাদত। এটাই হলো সিজদা, এটাই হলো রুকু, এটাই হলো সমস্ত কাজকর্ম। আল্লাহর হুকুম পালন করাটাই মূলত ইবাদত। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর একখানা হাদিস তেলাওয়াত করেছি। সেই কোরআনুল কারীমের আয়াতের তর্জমা করে, হাদিসের তর্জমা করে ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাব। বিমাসিয়াতিল্লাহ বিখালকিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এটি জোরে আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে ভাইরা? গুনাহ হবে না, আরো নেকি হবে নিশ্চয়। ইন্না আউয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম বাড়ি, উজিয়া লিন্নাস, মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতান, মক্কা নগরে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে যখন কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, কিচ্ছুই ছিল না, অস্তিত্ব ছিল না, সর্বপ্রথম মানুষের জন্য, ইবাদতের জন্য একখানা ঘর আমি তৈরি করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো বরকতপূর্ণ ঘর, এটা হলো হেদায়েতের প্রতীক তামাম পৃথিবীবাসীর জন্য। এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তারপরে রাসূল বলতেছেন, উসমান ইবনে আফফান হতে বর্ণিত, হযরত উসমান গনি হতে বর্ণিত, রাসূল বলতেছেন যারা পৃথিবীতে মসজিদ তৈরি করে দিতে পারবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পরকালে তার জন্য জান্নাত তৈরি করবেন। এটা মুসলিম শরীফের হাদিস, রাওয়াহু মুসলিম।
তর্জমা শেষ, আমরা সামনের দিকে এখন আগাতে থাকবো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ প্রিয় নবীজিকে পৃথিবীর মাঝে প্রেরণ করলেন আর বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে যা আমি প্রত্যাদেশ দিয়েছি, যা আমি হুকুম পাঠিয়ে দিয়েছি, যা আমি বলেছি, যা আমি ওহী করে দিয়েছি, মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দেন। দিয়েছি আমি দায়িত্ব পৌঁছার দায়িত্ব আপনার, আপনি পৌঁছিয়ে দিবেন। কে কি করবে, কে কি বলবে সেদিকে তাকাতে হবে না, কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না। আমার অর্ডার ফলো করতে হবে মানুষের কাছে, মানুষের কর্ণপুর আমার দায়িত্ব পৌঁছে দিতে হবে। যে খানায়ে কাবা, যে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করলেন, সেইখানে গিয়া আল্লাহ রাসূল চিৎকার দিয়ে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, একটি কথা স্বীকারোক্তি দিতে হবে, সেটি হবে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। এই কথাটা বলতে দেরি লাগলো বটে, কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরার কানের মধ্যে ঢুকে যাওয়ার পরে বিশ্ব নবীজির বিরোধী হওয়া দেরি লাগলো। জোরে বলে নাউযুবিল্লাহ। এর মানে হল বিশ্ব নবীজি আসার আগে ওই খানায়ে কাবার মধ্যে 360টা দেব দেবী ছিল। ওই দেব দেবী তারা পূজা অর্চনা করতো, ইবাদত বন্দি করতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবাদত করতে হবে একমাত্র আমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন কমপক্ষে আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা এই সূরার অংশটা পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার একমাত্র ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কারো আমরা ইবাদত করি না, কারো কাছে আমরা সাহায্য চাই না। জোরে বলে মারহাবা। প্রাণপ্রিয় নবীজি আমার দেখলেন, 360টা দেব দেবী ইবাদত বন্দি চলতেছে। আমার রাসূল দেখার পরে মনে কষ্ট পেতে লাগলেন। নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করার পরে তাদের কাছে সেজদা করে, তাদের কাছে মাথা নত করে, তাদেরকে সম্মান করে, অনার করে, পিছন দিকে হটে, এমন সম্মান করে যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিনকে তারা করে না। নিজের হাতে গড়া মূর্তির পূজা করে, ইবাদত বন্দি করে। শুধু কি খানায়ে কাবার মধ্যে না, সৌদি আরব, গোটা আরব প্রায় 12.5 লক্ষ বর্গ মাইল নিয়ে সেই আরব দেশ, এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় মূর্তি পূজা করে নাই। সব জায়গায় মূর্তির পূজা চলতে ছিল। আল্লাহর ইবাদত বলতে কোনো জায়গা ফাঁকা ছিল না, সব মূর্তিতে ভরপুর। ভাইরা আমার, এই কালো গাঢ় মহব্বত উঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব দিলেন প্রাণপ্রিয় নবীজিকে, 40 বছর আগা পর্যন্ত আমার নবীকে আলামিন খেতাব দিল, সাদেক খেতাব দিল। কিন্তু যখন প্রত্যাদেশ পেলেন, ওহী যখন পেলেন আল্লাহর পক্ষ থেকে, কোরআন যখন নাজিল হয়ে গেল, আমার নবীকে 2টো খেতাব উৎখাত করে দিয়ে, অ্যাবলিস্ট করে দিয়ে 4টা খেতাবে আমার রাসূলকে ভূষিত করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আমিন মানে হলো বিশ্বাসী, আর সাদেক মানে সত্যবাদী। আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা কথা বলেন না,
আর রাসূলের কাছে যত আমানতের মাল থাকতো সমস্ত মাল নিরাপত্তার সাথে থাকতো। মেয়েরা পুরুষের জন্য আমানত। ভাইরা, আজ বাংলাদেশের মধ্যে যদি মেয়েরা বাড়ি থেকে বের হয়, অক্ষত অবস্থায় নিরাপদে বাড়িতে ফিরে আসবে এমন কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না ঠিক ভাই বলেন? বাবার সাথে, নিজের স্বামীর সাথে, ভাইয়ের সাথে দিবালোকে রাত্রি অন্ধকারে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তা ঘটতেছে মাত্র 3 বছরের মেয়ে থেকে বৃদ্ধা 56 বছর বয়স 60 বছরের মহিলাকে ধর্ষণ করতেছে। কথা ঠিক না বেরিয়ে ভাই বলেন? আল্লাহ রাসূল ছিলেন আল আমিন, বিশ্বাসী, as-সাদিক। তিনি ছিলেন সত্যবাদী, নিরাপত্তা দানকারী। তিনি পৃথিবীর মাঝে এসে সব নিরাপত্তার বিধান করতে লাগলেন। কিন্তু যারা গন্ডা ছিল, যারা ব্যভিচারকারী ছিল, যারা লুটতারাজ করতেছিল, যারা পরে ধন লুটে খেতেছিল, যারা লুটেরা, যারা দস্যুরা, এইগুলো তারা সহ্য করতে পারে নাই। ভাইরা, আবু তালেবের কাছে আপিল করলো, আবু তালেব শুনো, তোমার ভাতিজা নতুন দিনে দাওয়াত শুরু করে দিয়েছে, আমাদের দেবদেবী গুলোকে খারাপ বলতেছে, না হবে না, একটু তাকে বুঝাও ভালো করে। রাসূলকে বললেন, রে মুহাম্মদ, তুমি এতিম মানুষ, সমস্ত লিডারেরা তোমার, অন্যদিকে লিডারেরা তোমার বিপক্ষে, বাবা এতিম মানুষ, খবরদার তাদের বিরোধী হয়েও না। আবু তালেবকে বলল, রে আবু তালেব, তোমার ভাতিজাকে ঠেকাও, যদি না ঠেকাও জেনে রাখো আমরা তাকে যেইভাবে হোক প্রতিহত করব। তার যদি মনে চায় সুন্দর রমণীর দরকার, গোটা আরবের মধ্যে সবচাইতে মোস্ট বিউটিফুল যে মহিলা আছে, যে মেয়ে আছে, তার সাথে বিবাহ দিয়ে দেব। তার মনে যদি লিপ্সা থাকে সম্পদের, অঢেল সম্পদের মালিক বানায় দিব। তার মনে যদি চাই গোটা আরবের একজন বাদশাহ হব, আমরা তাকে বাদশাহ বানায় দিব। কিন্তু একটি কথা, সে কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা ছেড়ে দিতে হবে। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আল্লাহ, নাই কেউ কোনো উপাসক একমাত্র আল্লাহ ছাড়া। এর মানে আল্লাহ ছাড়া কোনো উপাসক নাই, নামাজও নাই, দাসত্ব নাই, রাজনীতিতে নাই, অর্থনীতিতে নাই, এমন কোনো জায়গা নাই আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব নেতৃত্ব চলতে পারে। আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা দেখতে পেল, যদি কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহর প্রতিষ্ঠিত হয়ে যায়, মালিক হয়ে যাবে মুহাম্মদ, আমরা পথের ভিখারি হয়ে যাব। কথা বুঝতে আর দেরি লাগলো না। ভাইরা আমার, আবু তালেব বলল, আমার ভাতিজাকে আমি বুঝাতেছি, বুঝানো হলো, কিন্তু বিশ্বনবীজি আমার বললেন, চাচাজি, পৃথিবীর সম্পদ যা আছে ওরা আমাকে দিতে পারে, যা তাদের নাগালের বাইরে আছে, যেমন সূর্যটা অনেক দূরে আছে, সূর্যটাকে টান মেরে যদি আমার ডান হাতের মধ্যে দেয়, আর চন্দ্রটাকে টান মেরে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, আর যদি বলে মুহাম্মদ কে খোনা, এখানে দাঁড়িয়ে যাও, খবরদার সামনের দিকে আগাইতে পারবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমার রব যে হুকুম করেছে এক চুল চেরা পরিমাণ পিছন দিকে হটব না। কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? বলেন তো আমার সাথে, কোরআনের কথা আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? হক অপরাধ করব প্রতিবাদ, গে যাব এই গান আমি দিবারাত। কথা ঠিক না ঠিক বলেন? যে বাণী প্রচারে রক্ত ঝরি
পেতে, কথা ঠিক না বেঠিক বলেন? যে বাণী প্রচারে রক্ত ঝরিয়েছে আমার প্রিয় নবী তায়েফেতে, যে আলো জ্বালাতে শত সাহাবা, যে আলো জ্বালাতে শত সাহাবা, মরুর মাঝে কত কাটিয়াছে রাত, কোরআনের কথায় আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ, হোক অপরাধ করব প্রতিবাদ, গে যাব এই গান আমি দিবারা, জোরে জোরে বলে মারহাবা। কত শত লিয়াজব ঘুমে রয়েছে মোদের প্রিয় এই জমিনেতে, কথা ঠিক না বেঠিক ভাই বলেন? আর ওসমানে কেঁদেছিল তারা, আর ওসমানে কেঁদেছিল তারা, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দাও গো প্রভু তুমি, দাও গো প্রভু তুমি কোরআনি সে সমাজ, যেখানে ধনী গরিব করে মোলাকাত, কোরআনের কথায় আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ, হোক অপরাধ করব প্রতিবাদ, গে যাব এই গান আমি দিবারা, জোরে জোরে বলে মারহাবা। ভাইরা, রাসূলের চরিত্র কত পারফেক্ট চরিত্র। আল্লাহ বলতেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী করেছি। এত চরিত্রবান নবী তাম পৃথিবীর মাঝে যত নবী রাসূল এসেছে সব চাইতে মসজিদ মাটির নবী, নবীদেরও সর্দার যিনি, আহা, যাকে রহমতুল লিল আলামিন বলেছেন